2 কোটি টাকার পোশাক সেলাই করার জন্য দিয়েছে বান্দরবনের দুর্গম বোয়িংছড়ি, রুমা ও থানচির কেএনএফ। অথচ দাবি করা হয় তারা বঞ্চিত। 14,000 বোম যাত্রী থেকে গঠিত হয়েছে কেএনএফ নামক সন্ত্রাসী সংগঠন। রিংবো অ্যাপারেলস থেকে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের 20,300 পিস পোশাক বা ইউনিফর্ম উদ্ধার করেছে পুলিশ। 2 কোটি টাকা চুক্তিতে ইউনিফর্ম তৈরির কাজ নেন রিংবো অ্যাপারেলস। যে পোশাক শুধু সেলাই করতে লাগে 2 কোটি টাকা, তার কাপড়ের দাম এবং অন্যান্য আনুষঙ্গিক তাহলে দাম কত? কেএনএফ কথিত অধিকারের নামে সশস্ত্র সন্ত্রাসী কার্যক্রম না করে যদি এই বিপুল অর্থ 14,000 বোম জনগোষ্ঠীকে বন্টন করে দিত, আমার মনে হয় না দুর্গম এলাকার এই জাতির কেউ আর পিছিয়ে থাকবে। আর যারা কেএনএফকে নিরীহ, অসহায় বলে তাদের আন্দোলনের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন, তাদেরকে বলছি, আপনারা সুশীলতা বাদ দিন। 20,300 পিস পোশাক যদি তারা সেলাই করতে দেয়, তাহলে তাদের সদস্য সংখ্যা কত হতে পারে আপনারাই বলুন। অনেকদিন ধরে সংশ্লিষ্ট সংস্থাগুলো বলে আসছে কেএনএফের আনুমানিক 1,000 সদস্য রয়েছে। তাহলে এখন কি দাঁড়ায়? রাষ্ট্রের পাহাড়ের নিরাপত্তা কতটুকু? উপরোক্ত পরিসংখ্যান শুধু একটা সংগঠনের। আরও রয়েছে জেএসএস, ইউপিডিএফ, মগ লিবারেশন আর্মি, সংস্কার এমএন ও গণতান্ত্রিক বর্মা। এই সংগঠনগুলো অস্ত্র, জনবল, চাঁদার উৎস বা প্রকৃতি ও অর্থনৈতিক শক্তির বিষয়ে রাষ্ট্রের ন্যূনতম প্রস্তুতিও রয়েছে বলে মনে হয় না।